প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে এই ঘন্টায় আমি তোমাদের বাংলা পড়াবো। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলা বইগুলো অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা তোমাদের বাংলা বইয়ে বড় রাজা ছোট রাজা পৃষ্ঠা হচ্ছে 9 পৃষ্ঠাটা খুলো। দেখো, বড় রাজা আর ছোট রাজা। বড় রাজা বড় রাজা আর ছোট রাজা, এটা হচ্ছে একটা গল্প। দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা, দুজনে একদিন দিগ্বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে, মস্ত জয় ডাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে করতে। এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষজনের সাথে, ছোট ছোট কামান বন্দুক হাতি ঘোড়া নিয়ে ছোট একটি পুটলি বেঁধে ছোট রাজ্য জয় করতে। বড় রাজা ছোট রাজার মধ্যে দেখো, দুই রাজা, একটা বড় রাজা আর একজন ছোট রাজা, দুজনে একদিন দিগ্বিজয় করতে চললেন। দুজনে একসাথে দিগ্বিজয় করতে চললেন, অর্থাৎ রাজ্য জয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি কামান ঘোড়া বন্দুক সাজিয়ে, মস্ত জয় ডাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে আর বড় বড় রাজ্য জয় করতে করতে যাচ্ছেন যে বড় রাজা। এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষজনের সাথে, ছোট রাজা একদম সাধারণ মানুষের মতো যাচ্ছেন, ছোট ছোট কামান বন্দুক হাতি ঘোড়া নিয়ে ছোট একটি পুটলি বেঁধে ছোট রাজ্য জয় করতে। মস্ত এই বড় পৃথিবী, বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় চর এলো, খবর দিল, মহারাজ শুনে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। বড় রাজা বললেন, তাকে দিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সেই রাজ্যে ছেড়ে অন্যত্র যান। এই বড় পৃথিবীতে বড় রাজা ক্রমে ক্রমে রাজ্য জয় করে ফেলেন। এমন সময় একজন চর মানে একজন চর খবর দিল। চর মানে কি হচ্ছে? চর বলতে বুঝে আমরা গোপন খবর যিনি সংগ্রহ করে দেন তিনি হচ্ছে কি চর। তো একজন গোপন খবর সংগ্রহ করে বললেন, মহারাজ, বড় রাজাকে বলতেছে, মহারাজ শুনে এলাম ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছে। বড় রাজা বললেন, তাকে দিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সেই রাজ্যে ছেড়ে অন্যত্র যাক। দূত গেল ছোট রাজার কাছে, সেই হিসাবে ছোট রাজার কাছে গেল, কিন্তু ছোট রাজার সে রাজ্য এত ছোট যে দূত দেখতেই পেল না। ছোট রাজার রাজ্যটা খুবই ছোট, যাকে গুপ্তচর পাঠানো হয়েছে সে রাজ্যটা দেখতেই পেল না। কোথায় রাজা কোথায় রাজত্ব, সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল, চক্ষুর অগোচর সে রাজত্ব, সেখানে প্রবেশ করা ভারী কঠিন। তখন রাজা যে দূতটাকে পাঠালো, ওই দূত এসে খবর করলো, ছোট রাজা রাজত্বটা এত ছোট যে সেখানে কিছুই দেখা যাচ্ছে না, চক্ষুর অগোচর সে রাজত্ব, সেখানে প্রবেশ করা ভারী কঠিন, এত ছোট যে সেখানে প্রবেশ করা যাচ্ছে না। বড় রাজা বড়ই খাপ্পা হয়ে বললেন, চলো আমি নিজে যাব। বড় রাজা তখন বললেন, আমি নিজে যাব, চলো আমি নিজে দেখে আসবো। বড় রাজা মস্ত মস্ত হাতি ঘোড়া রথ রথি নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে, কিন্তু ছোট রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছু চলে না। মন্ত্রীরা মন্ত্রণা দিল, সবার চোখে অনুভূতি লাগিয়ে চলো। বড় রাজা তখন
বড় বড় হাতি ঘোড়া রথ রথি নিয়ে গেল। কোথায় গেল? ছোট রাজার রাজ্যে। ছোট রাজ্যটা যে এত ছোট ছিল সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না। মন্ত্রীরা মন্ত্রণা দিলে সবার চোখে অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে যুদ্ধে চলো। অনুবীক্ষণ যন্ত্র মানে কি? খুব ছোট জিনিস পরে পরে দেখায়। সেনাপতি বললেন এত করে চোখ চলবে? এতে করে সেনাপতি বললেন এতে করে চোখ চলবে? গোলাগুলি চলার উপায় হবে না। রাজা বললেন দেখাই যাক না। যুদ্ধ বাঁধলো। সেনাপতি পায়ের তলা দিয়ে ছোট রাজার পোষ গলে পালালো। তীর কামান আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে লাগলো। নয়তো আকাশে চুপচাপ বড় রাজার ছাউনির উপর পড়তে লাগলো। বড় বড় অস্ত্র, সেসব অস্ত্র বড় জিনিসকে লক্ষ্য করে, ছোটকে দেখতে পায় না। বড় রাজা বড় বড় মন্ত্রী বড় বড় সেনাপতি পাপড়ে পড়ে গেলেন। ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা হেসে বললেন আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে শুধু দেখুন, ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন কি? এরপরে দুই রাজার মধ্যে যুদ্ধ বাঁধলো। সেনাপতি পায়ের তলা দিয়ে ছোট রাজা কোষ গলে পালালো। তীর কামান আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে লাগলো। নয়তো আকাশে যুদ্ধে বড় বড় রাজার ছাউনির উপর পড়তে লাগলো। বড় বড় অস্ত্র, সেসব অস্ত্র বড় জিনিসকে লক্ষ্য করে, ছোটকে দেখতে পায় না। বড় রাজা বড় বড় মন্ত্রী বড় বড় সেনাপতি পাপড়ে পড়ে গেলেন। ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা এসে বললেন আপনার মস্ত রাজত্ব নিয়ে আপনি শুধু দেখেন, ছোট বড়তে সন্ধি হলে কি হয় জানেন নাকি? বড় রাজা বললেন তা কি আর জানিনি। সেনাপতি বললেন এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা, ওইটুকু আর জানেন না? ছোট রাজা বললেন তাহলে এবারকার মতো এতটুকুই জেনে ঘরে চলে যান সকলে। আরো কি কিছু জানতে চান? বড় রাজা রাগ করে বললেন ছোটকে টুটি চেপে ধরলে কি করে তা জানতে চান। বলে বড় রাজা নিজের মস্ত মুঠোয় রাজ্য সহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন। বড় রাজার মোটা মোটা আঙুলের ফাঁক দিয়ে জলের মতোই সব বলে পালালো। ছোট রাজা তার সিংহাসন রাজপুরী সমস্ত বেরিয়ে গেল। বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি। বুড়ো আঙ্গুলের গোড়ায় মৌমাছি ফুলের মতো একটা কি বেঁধে রয়েছে। যন্ত্রণায় বড় রাজার আঙ্গুলটা দেখতে দেখতে ফুলে দোল হয়ে উঠল। বড় রাজা অহংকার করে কি বলছে, ছোটকে যদি আমি টুটি চেপে ধরি তাহলে কি হবে জানতে চাও? বলে বড় রাজা নিজের মস্ত মুঠো রাজ্য সহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন। বড় রাজা মোটা মোটা আঙ্গুলের ফাঁক দিয়ে জলের মতো সব গলে পালালো। ছোট রাজা তার আবার সিংহাসন রাজপুরী সমস্ত বেরিয়ে গেল। বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি। তখন কি হয়েছে? হাতে ফাঁক দিয়ে সব চলে গেছে। হাত খুলে দেখে যায় হাতে কিছুই নেই, হাত খালি। বুড়ো আঙ্গুলের গোড়ায় মৌমাছি ফুলের মতো কি একটা বেঁধে রয়েছে। বুড়ো আঙ্গুলের কোনার মধ্যে একটা সুমের মতো একটা ফুলের মতো বিঁধে রেখেছে। যন্ত্রণায় বড় রাজার আঙ্গুলটা দেখতে দেখতে একদম ফুলে অনেক মোটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা বড় রাজা ছোট রাজা রিডিং করলাম এতক্ষণ। বড় রাজা খুব অহংকার ছিল, ছোট রাজা ছিল অতি সাধারণ। এরপর আমি তোমাদেরকে এখন এখানে কতগুলো শব্দ অর্থ আছে আমি শব্দ অর্থগুলো লিখে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। তোমরা এই শূন্যস্থানগুলো শব্দ অর্থগুলো তোমরা লিখে নাও। আমি শব্দ অর্থ লিখে দিচ্ছি, তোমরা খাতায় ওটা দিগ্বিজয়। দিগ্বিজয় শব্দ অর্থ লিখো। শব্দ অর্থ দিগ্বিজয়। দিগ্বিজয় দিগ্বিজয় শব্দের অর্থ কি? চারদিকে চারদিকে
নানান জায়গা জয় করা। দিগ্বিজয় মানে চারদিকে নানান জায়গা জয় করা। সেনাপতি, এরপর আছে সেনাপতি। সেনাপতি সেনাদের প্রধান। তারপর আছে সেনাপতি, তারপর আছে রাজত্ব। রাজত্ব রাজত্ব রাজার শাসন। রাজার শাসন যেখানে চালু আছে। জায়গা, এরপর আছে জায়গা। জয় হওয়ার পর যেটা বাজানো হয়। চর, তারপর আছে চর। গোপন খবর। গোপন গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। গোপন খবর সংগ্রহ করে দেন যিনি। তারপর আছে দূত। দূত, দূত মানে বার্তাবাহক। দূত মানে কি? বার্তাবাহক। অগোচর, তারপর আছে অগোচর। চোখের আড়ালে থাকা। আড়ালে থাকা। খাপ্পা, খাপ্পা মানে রাগান্বিত হওয়া। রাগান্বিত। খাপ্পা মানে রাগান্বিত হওয়া। তারপর আছে মন্ত্রণা। তারপর আছে মন্ত্রণা। মন্ত্রণা অর্থ হচ্ছে কি? পরামর্শ। মন্ত্রণা অর্থ পরামর্শ। অনুবর্তন। অনুবিজ্ঞান। মাইক্রোস্কোপ। অনুবিজ্ঞান মানে মাইক্রোস্কোপ। অনুবিজ্ঞান মানে হচ্ছে মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ অর্থাৎ এমন একটি যন্ত্র যার মাধ্যমে ছোট জিনিস বড় দেখায়। ছোট জিনিসকে বড় বড় দেখা যায়।
4 সপ্তাহ 4 সপ্তাহ 4 সপ্তাহ কি সৈনিক 4 সপ্তাহ সৈনিক এরপর আছে অস্ত্র অস্ত্র তো হাতিয়ার হাতিয়ার সন্ধি সন্ধি মানে মিলন সন্ধি মানে মিলন অথবা কৌশল মিলন হতে পারে কৌশল দিগ্বিজয় চারিদিকে নানা নানা জায়গা জয় করা দিগ্বিজয় মানে চারিদিকে নানা জায়গা জয় করা সেনাপতি সেনাদের প্রধান সেনাপতি হচ্ছে সেনাদের প্রধান রাজত্ব রাজার শাসন যেখানে চালু আছে জয়ডাক জয় হবার পর যে ডাক বাজানো হয় জয়ডাক জয় হবার পর যে ডাক বাজানো হয় চ গোপন খবর সংগ্রহ করে দেন যিনি চ গোপন খবর সংগ্রহ করে দেন যিনি দূত দূত মানে বার্তাবাহক দূতত্ব বার্তাবাহক অগোচরত্ব চোখের আড়ালে তাকা চোখের আড়ালে তাকা অগোচরত্ব চোখের আড়ালে তাকা খাপ্পা খাপ্পত রাগান্বিত হওয়া খাপ্পত রাগান্বিত হওয়া মন্ত্রণাত্ম পরামর্শ মন্ত্রণাত্ম পরামর্শ অণুবিজ্ঞানাত্ম মাইক্রোস্কোপ এমন একটি যন্ত্র যার মাধ্যমে ছোট জিনিসকে বড় দেখায় এমন একটি যন্ত্র যার মাধ্যমে ছোট জিনিসকে বড় দেখায় ফোর্স ফোর্স হত সৈনিক ফোর্স হত সৈনিক অস্ত্র অস্ত্র তো হাতিয়ার অস্ত্র তো হাতিয়ার সন্ধি সন্ধি অর্থ মিলন অথবা কৌশল মিলনও বলতে পারো কৌশলও বলতে পারো তাহলে শিক্ষার্থীরা তোমাদের প্রথম দিকে ভাষাগুলো হয়ে গেছে আমি মুছে দিচ্ছি এরপরে এরপরে দেখো কি আছে এরপর আছে এরপর আছে রথ রতি রথ রতি এরপর আছে রথরতি 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 অর্থ কি রথরতি অর্থ বিশেষ ধরনের গাড়ি রথ চলে যুদ্ধ করেন যিনি রথ চলে যুদ্ধ করে যিনি এরপর আছে কি এরপর আছে যুগ যা পতনের শব্দ যুগ যা পতনের শব্দ যুগ পতনের শব্দ রাজ্য তারপর আছে রাজ্য রাজ্য তো রাষ্ট্র যে দেশে পিতা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে মোটো মুষ্টি মোটো মুষ্টি
মোটে অর্থ হচ্ছে মুষ্টি। রথতৃতীয়তা বিশেষ ধরনের গাড়ি রথ চড়ে যুদ্ধ করেন যিনি। রথে চড়ে যুদ্ধ করেন যিনি। রথে চড়েন যুদ্ধ করেন যিনি। যুগঝাপ, যুগঝাপ অর্থ পতনের শব্দ। যুগঝাপ অর্থ পতনের শব্দ। রাজ্য মানে রাষ্ট্র। রাজ্য তো রাষ্ট্র। রাজ্য তো রাষ্ট্র। মুঠো, মুঠো তো মুষ্টি। মুঠো তো মুষ্টি। তোমাদের এখানে 2 নম্বরে শূন্যস্থান পূরণ আছে। তোমরা শূন্যস্থান পূরণটা বাসায় শিখবা। এরপর আছে যুক্ত বর্ণ। 3 নম্বর আছে 1 নম্বরের শব্দের অর্থ, 2 নম্বর আছে শূন্যস্থান, 3 নম্বর আছে যুক্ত বর্ণ। 3 নম্বর এটা হচ্ছে 1 নম্বর শব্দের অর্থ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শব্দগুলো আশা করি এতক্ষণে লেখা হয়ে গেছে। কি তোমাদের খাতায় লেখা হয়ে গেছে না শব্দগুলো? আচ্ছা, এবার 3 নম্বর যুক্ত বর্ণগুলো লেখো। এবার 3 নম্বর যুক্ত বর্ণ লেখো। তিন নম্বরে যুক্ত বর্ণ আছে মস্ত। মস্ত এটা হচ্ছে দন্ত স। দন্ত স যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ দিয়ে 2টি করে শব্দ গঠন করি। যুক্ত বর্ণ দিয়ে 2টি করে শব্দ গঠন করি। প্রথম আছে দন্ত স। দন্ত স ত। যুক্ত বর্ণ লিখো। যুক্ত বর্ণ দিয়ে 2টি করে শব্দ গঠন করো। এটা হচ্ছে 3 নম্বর দন্ত স। দন্ত স দিয়ে হবে কি মস্ত আস্ত। মস্ত আর আস্ত। তারপর আছে দন্তানন্দ। আনন্দ। আনন্দ বিন্দু। বুদ্ধজয় বলা। বুদ্ধজয় বলা কি হবে? রাজ্য জ্যামিতি। জ্যামিতি। করফলক্র দিয়ে চক্র আর হচ্ছে বক্র। কল্প কল্প দিয়ে হবে ধাপ্পা। ধাপ্পা রেখাপ্পা। যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন করো। 2টা করে শব্দ গঠন করো। দন্ত স দিয়ে
মস্ত আস্ত দন্ত ছয়টা দিয়ে যুক্ত বর্ণ কি হবে মস্ত আস্ত দন্ত নয়টা দিয়ে বন্দুক আর হচ্ছে বিন্দু আনন্দ বিন্দু যেটা ইচ্ছা সেটা লিখতে পারবা রাজ্য রাজ্য দিয়ে রাজ্য জ্যামিতি বর্গজয়ফলা দিয়ে বর্গজফলা দিয়ে কি হবে রাজ্য জ্যামিতি রাজ্য জ্যামিতি করফলাক্ষ দিয়ে চক্র বক্র করফলাক্ষ দিয়ে চক্র বক্র পয়প পয়প দিয়ে খাপ্পা আর দাপ্পা বেখাপ্পা দাপ্পা বেখাপ্পা শিক্ষার্থীরা আশা করি তোমাদের যুক্তবর্ণগুলো খাতায় তোলা হয়ে গেছে তোমরা যুক্তবর্ণগুলো খাতায় উঠিয়ে নিয়েছো কি তোমাদের হয়ে গেছে না তাহলে আমি এবার বোর্ড মুছে দিচ্ছি বাড়িতে শেখো এবার বাড়িতে শেখো দুই নাম শূন্যস্থান চার নাম হচ্ছে 12 পৃষ্ঠা 4 নাম হচ্ছে বাক্য গঠন প্রশ্নের উত্তর দেখো বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বীর হলেন বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বীর হলেন বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন রেগে গেলেন
বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন? বড় রাজা কেন বড় রাজা কেন ছোট রাজাকে জয় করতে পারলেন না? বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না? শিক্ষার্থীরা, তাহলে আমি তোমাদেরকে 2 নম্বরে 12 পৃষ্ঠা 2 নম্বরে শূন্যস্থান পূরণ 4 নং বাক্য গঠন, 2 নম্বরে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ আর শূন্যস্থান পূরণ 4 নম্বর দিচ্ছি বাক্য গঠন। 4 নম্বর আছে বাক্য গঠন। রাজ্য, চর, রথ, মুঠো, রাজসিংহাসন। রাজ্য, চর, রথ, মুঠো, রাজসিংহাসন। এই 5টা বাক্য গঠন দিছি আর 2 নম্বরে শূন্যস্থান দিছি আর 7 নম্বরে 4টা প্রশ্ন দিয়েছি। বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন? বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন? বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন? বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন? বড় রাজা কেন ছোট রাজাকে বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না? বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না? শিক্ষার্থীরা, তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা বাড়ির কাজগুলো অবশ্যই করবা। স্কুলে যখন স্বাভাবিক কার্যক্রম চালু হবে তখন তোমাদের বাড়ির কাজগুলো আমরা দেখব। এই বাড়ির কাজের নম্বরগুলো তোমাদের পরীক্ষার নম্বরের সাথে মূল্যায়ন করা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।